কোরআনুল কারীমের বায়ান শুনতেছেন, এটাও দ্বীন আল ইসলামের পাহারা হচ্ছে। এখানে আপনারা আছেন জন্য কোনো বাতিল এসে বাধা দিতে পারবে? আসুন কোরআনুল কারীম থেকে কথা শুনি বিরক্ত হচ্ছেন আপনারা? বন্ধুরা আমার, বাজানরা আমার, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি এই কালামুল্লাহ শরীফ থেকে যে সূরাটি তেলাওয়াত করেছি তা হচ্ছে কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 61 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার? ও ভাই, পিছনের বাবারা, দাদারা, ভাইরা একটু জোরে বলেন 61 নাম্বার? 61 নাম্বার সূরা, সূরাতুস সাদ। এই সূরার মোট আয়াত সংখ্যা আছে 14টি। কয়টি? জোরে বলেন কয়টি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরাটির সাথে একটু পরিচয় হন। এই সূরাটি নাজিলের কাল কোনো গ্রহণযোগ্য বর্ণনায় পাওয়া যায় না, তবে এর ব্যাখ্যা বিশ্লেষণ করলে এ আমার সংগঠনের ভাইয়েরা, এ আমার দ্বীন আল ইসলামের মর্দে মুজাহিদ ভাইয়েরা, এই শাহাদাতি তামান্না ভাইয়েরা ভালো করে নোট করে নাও। এইরকম আলোচনা পাবা কিনা জানি না। এই সূরাটির নাজিল কাল কোনো ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় না, তবে বিষয়বস্তু পড়লে দেখা যায় এই সূরাটি উহুদ যুদ্ধের সমসাময়িক সময়কালে নাজিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই সূরাটির নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আমরা এখানে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রত্যেকের এক একটা নাম আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? আমার নাম আবু ইউসুফ, বাসা কুড়িগ্রাম। এনার নাম সভাপতি, এনারও নাম আছে। আপনাদেরও ব্যক্তিগত বিভিন্ন নাম আছে, আছে না নাই? আমি যে কালামি পাকে থেকে সূরাটি আমি তেলাওয়াত করলাম তা হলো সূরাতুস সাফ। জোরে বলেন সূরাতুস সাফ। এই সূরাতুস সাফ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিলেন। এই সূরা নাজিল করে দেওয়ার পরে নামকরণ করলেন ওমর শাহাদাতি তামান্নার ভাই। কবির মনোযোগ দেন, কথাগুলি কোট করে নেন, বাসায় গেলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি এখান থেকে বলতে পারবেন। এই সূরাতুস সাফের নামকরণ করা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। এরে বন্ধুরা, জোরে বলেন আল্লাহু আকবার। এদিক সেদিক কোন সাইড থেকে কথা হবে না, কাম টু পয়েন্ট, কমপ্লিট দা কোরআন। কোরআনুল কারীম থেকে কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি ওই ধরনের মানুষদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কাদেরকে? জোরে বলেন, তাদেরকে ভালোবাসেন। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, সংগ্রাম করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে ভালোবাসি। তারা কেমন ভাবে প্রাণান্তকর প্রচেষ্টা করে? তারা তবলিগি হয় না, তারা চরমনাই হয় না, তারা নেসারাবাদী হয় না, তারা জামাত ইসলামী হয় না, তারা এককভাবে সারিবদ্ধ হয়, সীসা ডালা প্রাচীরের ন্যায় একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহ রাস্তায় সংগ্রাম করে। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা কি আপনারা বুঝতে পারছেন? ভাইরা আমার, আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা ফিতনা করে না। জামাতি ইসলাম ভালো না, দাওয়াত তাবলীগ ভালো না, চরমনাই ভালো না, শর্ষিনা ভালো না, এ ভালো না, ও ভালো না, শুধুমাত্র মনে হয় ওই ভালো। ঠিক কিনা? জোরে বলেন। এখান থেকে একটা পয়েন্ট আছে, ভালো করে শুনেন। এইখান থেকে দারুণ একটা পয়েন্ট আছে, ভালো করে শুনেন। আল্লাহ বলছে আপনারা কাতারবদ্ধ হয়া, সারিবদ্ধ হয়া দিন প্রচারের সংগ্রামে শামিল হতে হবে। এখন আমরা দেখা যায় একদল যায় মার খায়, মাঠ থেকে ফিরে আসে, আমরা বাড়ির ভিতরে টিভিতে আর মোবাইলে দেখা বলি ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে। কারণ এই ব্যক্তিরা মার খাইছে দিনের সংগ্রাম করতে গিয়া, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়া। এ ঠিক বলার কারণ হইল ওই ব্যক্তির জমিতে গিয়া এর ছাগলে ঘাস খাই, ধান খাইছিল, ওই ব্যক্তি ছাগল দইরা খড়ে দিয়েছিল, এই জন্য সে ঠিকই আছে, ঠিকই আছে বলতেছে। ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আল্লাহ কাদেরকে ভালোবাসে? তাদেরকে যারা একদম প্রাণান্তকর প্রচেষ্টা চালায়, এই সারিবদ্ধভাবে আল্লাহর দিন প্রচেষ্টার জন্য এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। বলেন আল্লাহু আকবার।